আচ্ছা, একজন আর্টিস্ট কি সারাদিন তার আর্ট করে, ক্রাফট বানায় এবং শুধু এমব্রয়ডারির ভিডিও বানায়? শুধু এমব্রয়ডারি করে? তা কিন্তু না। চলুন আজকে আমি আমার একটা দিন শেয়ার করি। প্রতিদিন আসলে একরকম যায় না, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম দিনটা আমার এরকম ব্যস্ততার মধ্যেই যায়। একদম সাজিয়ে গুজিয়ে কোনোভাবে উপস্থাপন করছি না, যেভাবে যায় ঠিক তেমনিভাবে শেয়ার করছি। আচ্ছা, সকালটা শুরু হয় সাধারণত আমার ৬টা থেকে ৭টার দিকে এবং যেটা শেষ হয় কাজকর্ম প্রায় বিকেলের দিকে। বিকেলের পরে রেস্ট লেগে তারপরে আবার সন্ধ্যার পরে আবার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সো চলুন আমরা একটু দেখে নিই। সকালবেলা সাধারণত আমি ঘরটা গুছিয়ে তারপর ঘর থেকে বের হওয়াটাই প্রেফার করি, যেটা কিনা আমার সারাদিনে অনেকটা গুছিয়ে ফেলে আমার কাজকর্ম। তারপরে হচ্ছে আমি আমার প্রিয় গাছগুলো যেগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার কাছে মনে হয় তারাও আমাকে ভালোবেসে আমাকে রিল্যাক্স দেয়, আমাকে হচ্ছে শান্তি দেয়, স্বস্তি দেয়। তাদেরকে আদর যত্ন সেবা সূচনা করে আমিও ভীষণই স্বস্তি পাই। একদিন আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আমার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিভাবে আসলে আমি সাজিয়েছি সেটা। এখানে আসলে পুরোটা দেখানো পসিবল না। আমার আসলে বারান্দাটা অনেক বড়। তো সেখানে আমি আমার অনেক পছন্দের অনেকগুলো গাছই রেখে থাকি। যাই হোক, তারপরে গাছে পানি দেওয়ার পরে আমি সাধারণত আমার গোসল সেরে ফেলি, অথবা গোসল যদি না করি তখন হচ্ছে সরাসরি আ রান্নার কাজে চলে যাই। আর এর আগে তো আমি হাত মুখ ধুয়েই নেই। আর যেদিন নামাজ পড়তে পারি ফজর সেদিন তো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিদিন কেন জানি না আমরা একটু রাতে লেট করে ঘুমাই, সেজন্য উঠতে পারি না। তারপরে আমি আমার রান্নাবাড়া এই কাজগুলো সেরে ফেলি। সকাল সকালেই সাধারণত সেরে ফেলাটা আমি পছন্দ করি, বিশেষ করে এই গরমের সিজনটাতে। কেননা যতই হচ্ছে দুপুর গড়িয়ে যায় ততই হচ্ছে গরম পড়ে যায় বা ভালো লাগে না। তাছাড়া যেহেতু আমার একটা প্রফেশনই বলা যায় এখন সেটা আছে, সেজন্য আমি ওইটার জন্য আলাদা করে সময় রাখি। আর শুধু যে রান্নাবাড়া করি এটাই কিন্তু না, আমি কিন্তু কোয়ালিটি টাইম ভীষণভাবে আ পছন্দ করি। মানে স্পেন্ড করতে পছন্দ করি এবং এটাতে খুব বিশ্বাস করি যে হাসব্যান্ডের সাথে কিংবা প্রিয় মানুষের সাথে, বাবা-মায়ের সাথে অনেক, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। সো আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "আসো না চা খাই, মানে কফি খাই, চলো।" বলছে, "আচ্ছা ঠিক আছে।" তারপরে হচ্ছে আমরা দুজনে এভাবে ঢং, ঢং করে কফি খেলাম। এরপরে দেখা যায় যে ১২টা-১টা বেজে যায়। আমার গোসল সবকিছু সব কাজকর্ম সেরে তারপরে আমি বসে যাই আপনাদের জন্য ভিডিও বানাতে, আমার শ্যুটগুলো করতে। আজকে আমি একটা ক্যানভাসে এমব্রয়ডারি ভিডিও করছি, যেটার মধ্যে আমি একটা ভিলেজ সিনারি এঁকেছি, মানে গ্রামীণ দৃশ্য এঁকেছি। সেটাতে এমব্রয়ডারি করি। সবাই তো ক্যানভাসে বেসিক্যালি হচ্ছে করে পেইন্টিং। আমি যেহেতু হচ্ছে আসলে এমব্রয়ডারি আর্টিস্ট, সেজন্য আমি এমব্রয়ডারি ট্রাই করেছি। এইটার বিস্তারিত টিউটোরিয়াল আসবে। সো আমি এই ভিডিওতে আর বিস্তারিত কিছু না বলি। আর কেন আমি দুপুরের দিকে ভিডিওটা করি তার একটা কারণ আছে। কেননা দুপুরবেলা লাইটটা অনেক বেশি ভালো থাকে। দুপুরবেলা খুব ভালো একটা আলো পাওয়া যায়। সেজন্য আমি চেষ্টা করি দুপুরের দিকে ভিডিওটা করার। যদিও গরমের দিনে আ একটু গরম লেগে যায়, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কিছু করার। তারপরে তো বললাম বিকেল হয়ে যায়, দুপুরের পর হয়ে যায়। তারপর একটু রেস্ট নেই বা একটু শুয়ে-টুয়ে থাকি, এরকম একটা বিষয়। সন্ধ্যা হতে, হতেই দেখা গেছে যে আবার নাস্তা বা রান্নাবাড়া, রাতের জন্য ভাত করা এইসব কাজগুলো করে তারপরে আমি একদম নিজের জন্য সময় রাখি। নিজে কিভাবে মানে নিজেকে নিজে ভালো রাখার সময়টা আমি খুঁজে বের করি। তখন আমি রাত পর্যন্ত, যতক্ষণ না আমার হাসব্যান্ড বাসায় আসে ততক্ষণ পর্যন্ত আমি দেখা গেছে যে আ চা-কফি খাই। চা-কফি প্রতিদিন খাই এমনটা না। চা-কফি আমি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে, মাঝে ভীষণ পছন্দ করি। তো আজকাল এই নেসকাফের এই কফিটা আমার ভীষণ ভালো লাগছে। সো আমি আজকে কফি খাচ্ছিলাম আর ভীষণ কবিতা পড়তে ইচ্ছে করছিল। তার জন্য একটু কবিতা আবৃত্তি করছিলাম। বলে রাখি আমি কিন্তু আসলে আগে কবিতা আবৃত্তি করতাম। সো মাঝে, মাঝেই আমার সেজন্য মন চায় যে একটু কবিতা পড়ি।
সো অনেকটা সময় নিয়ে আমি বেশ মনে হয় ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় নিয়ে আমি আমার পছন্দের যত কবিতা আছে সেগুলাকে হচ্ছে আবৃত্তি করার চেষ্টা করছিলাম। অনেকদিন থেকে তো স্টেজে যাওয়া হয় না, কোনো রকম দলে যাওয়া হয় না, কিছু করা হয় না। তারপরও নিজে যেহেতু ভালোবাসি সেজন্য এটা চর্চা করতে ভালো লাগে। হঠাৎ করে মনে হচ্ছে যে আমার একটু হাতে মেহেদি পড়তে ইচ্ছে করে। এবং আজকাল জানেন মানে ম্যাঙ্গো বার আছে না প্রাণের কিংবা আফা না কি যেন আছে, যাই হোক ব্র্যান্ডের নাম নিতে চাচ্ছি না, তাও নেয়া হয়ে গেল। তো এইসবের ম্যাঙ্গো বার বেসিক্যালি সেটা খেতে আমার আজকাল খুবই ভালো লাগছে। মেবি এটা গরমের জন্য হতে পারে। আর যেহেতু আমি আ আমার ওজন কমানোর জন্য আমি রিচ ফুড বা ভাজাভুজি এইসব জিনিস অনেকদিন ধরে খাই না। সেজন্য আমার কাছে এখন এই ধরনের লাইট খাবারগুলোই হচ্ছে ভীষণ ভালো লাগে। আর আমি আলহামদুলিল্লাহ মানে আ ১২ থেকে ১৩ কেজি ওজনও কমিয়ে ফেলেছি। ইনশাআল্লাহ আরও ৪-৫ কেজি কমায় ফেলবো। সুন এটা হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি মেহেদি দিচ্ছি। আর আজকে আমি একটা হ্যাক ট্রাই করছি। হ্যাকটা হচ্ছে যে কটন বাড দিয়ে এভাবে করে হচ্ছে মেহেদি পরা। সো এই জিনিসটা যে এত বেশি ভালো কাজ করবে আমি আসলে ভাবিনি। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এটার একটা শর্টস আকারে আমি শেয়ার করে দিবনি। তাহলে কোনো যারা আমার মতো অকর্মা মেহেদি দিতে পারেন না তারা কিন্তু এটা মানে ট্রাই করতে পারবেন। এনিওয়ে নিজের সাথে সময় কাটানো, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একদমই নিজের। এই দায়িত্ব কিন্তু আপনার বাবা-মায়ের না, আপনার হাসব্যান্ডের না, আপনার বয়ফ্রেন্ডের না, আপনার শ্বশুর-শাশুড়ির না, কোনোভাবেই কোনো রিলেটিভসেরও না। আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আপনার। সেজন্য আমার কাছে মনে হয় সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটি করাটা অনেক বেশি জরুরি। আপনি যেই কাজ করতে ভালোবাসেন সেই কাজই আপনি করতে পারেন। আপনি বই পড়তে ভালোবাসলে আপনি অনেক বই পড়তে পারেন। আপনি যদি রান্না-বাড়া করতে ভালোবাসেন, মাঝে, মাঝে রান্না করতে পারেন। শ্বশুরবাড়ি আসলেই রান্না করতে হবে এমনটা না। একটু বাবা-মাকেও রান্না-বাড়া করে খাওয়ালেন আরকি। আমি তো আসলে আমার পছন্দের কাজগুলো সবসময় করতেই পছন্দ করি এবং আমি একদম সকালে ওঠার পরে ঘুমাতে যাই একেবারে রাতে। তো তারপরে গরমের সময় একটু আম বানানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে যদি একটুখানি দেন হচ্ছে লেবু পাতা। এরপরেও সেদিন আমি বাহিরেও গিয়েছিলাম একটু টুকটাক শপিংয়ে। আর এসে এত গরম লাগছিল যে তরমুজ খেতে, খেতে আমি একদম ঘুমিয়ে গিয়েছি। সো আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।